নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো বেগুন পোড়া এবং ছাতুর পরোটা। বেগুন পোড়া বানাতে লাগছে বেগুন, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, সর্ষের তেল। প্রথমে আমরা বেগুনটাকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। বেগুনের মধ্যে রসুনটা দিয়েও ভালোভাবে পুড়িয়ে নিলাম। বেগুনটাকে খুব ভালোভাবে দুপিঠ ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। বেগুন এবং রসুন খুব ভালোভাবে আমাদের পোড়ানো হয়ে গেছে। ঠান্ডা করে আমরা বেগুনের ওপর থেকে পোড়া ছালটা তুলে নিচ্ছি। এরপর টমেটোটাকেও ভালোভাবে গ্যাসে পুড়িয়ে নেব। বেগুনের পোড়া ছালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এরপর বেগুনটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। তারপর এতে পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো, ধনেপাতা এবং টমেটো পোড়ার ছালটা ভালোভাবে সরিয়ে নিয়ে তারপর টমেটোটাকে ম্যাশ করেও আমরা তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এতে সর্ষের তেল ও নুন দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নিলেই আমাদের বেগুন পোড়া রেডি হয়ে যাবে। এবার আমরা বানাবো ছাতুর পরোটা। ছাতুর পরোটা বানাতে লাগছে ময়দা, ছাতু, পেঁয়াজ কুচো, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচোনো, নুন, সামান্য চিনি, কসুরি মেথি, কালো জিরে, মৌরি এবং জোয়ান এবং পরোটা ভাজার জন্য লাগবে তেল। প্রথমে আমরা ছাতুর মধ্যে জোয়ান, কালো জিরে, মৌরি, কসুরি মেথি দিয়ে দেবো। তারপর এতে পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো ও গ্রেট করা আদাটা দিয়ে দেবো। এবার এতে নুন এবং চিনি দিয়ে দেব ও 1 চামচ তেল দিয়ে ভালো করে জল দিয়ে আমরা ছাতুর পুরটাকে মেখে নিচ্ছি। আমাদের ছাতুর পুর রেডি হয়ে গেছে। এরপর ময়দাতে নুন ও তেল ময়ান দিয়ে
তারপর জল দিয়ে খুব ভালোভাবে ময়দার ডোটাকে আমরা মেখে নিয়েছি। আমাদের ময়দা মাখা হয়ে গেছে এবং ছাতুর পুর থেকেও গোল গোল করে আমরা লেচির মতন নিয়েছি। এরপর ময়দা থেকে লেচি কেটে লেচিটাকে ভালোভাবে হাতের সাহায্যে বাটির মতন করে তার মধ্যে ছাতুর এক একটা পুর দিয়ে খুব ভালোভাবে আমরা লেচিটাকে বানিয়ে নিচ্ছি। আমাদের সমস্ত লেচিতে ছাতুর পুর ভরা হয়ে গেছে। এবার আমরা পরোটাগুলো খুব ভালোভাবে বেলে নেব। পরোটাগুলো এক এক করে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। সমস্ত ছাতুর পরোটা আমাদের বেলা হয়ে গেছে। এরপর গ্যাস অন করে চাটু বসিয়ে দিয়েছি। চাটু গরম হয়ে গেলে তাতে ছাতুর পরোটা দিয়ে এপিট ওপিট করে সেঁকে তাতে তেল দিয়ে ভালোভাবে মুচমুচে করে আমাদের পরোটাগুলো ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত ছাতুর পরোটা ভেজে নেব। গরম গরম ছাতুর পরোটার সঙ্গে বেগুন পোড়া আমরা সার্ভ করে দেবো। আপনাদের এই বেগুন পোড়া এবং ছাতুর পরোটার এই দুটো রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।